নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো দেখতে থাকুন পুরো ব্লগটা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করে দিয়েছি আজকে সকালবেলার দিনের কাজগুলো। তো ওগুলো ঘুমাতে উঠে নিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ওরকমই ভিজে ভিজে দুয়ারটা তো সারতেই হবে, দুয়ারটা ঝাড় দিতেই হবে। তো সেটাই করে নিলাম। তো এখন একটু যে সামনে দিয়ে জল টল ছিটিয়ে নিই। তো বন্ধুরা, আমাদের এদিকে তো সকাল আর সংসারের ইসেতে ঘুমাতে উঠে নিয়ে বাসি কাজগুলো সেরে নিয়ে হাত মুখে জলমূল দিয়ে একটু আগে ঘরের সামনে জল দিতে হয়। তো ওটা দিয়ে নেবো। তো আমার ব্লগটা যেটা প্রথমবার দেখছে তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেওয়া, প্লিজ একটা লাইক করে দেওয়া। তো চন্দ্রা এতক্ষণ পর উঠেছে, তো এখন ওঠার পরে যে বিছনাটা ঝেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটাই বলছি যে রোজই শুধু ন্যাপগুলো উঠাতে চাই, তো উঠাতেও একটু আলসি হয়ে গেছে বলে উঠাতে পারি না। তো আজকে বৃষ্টির জিনিস প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, যদি উঠিয়ে দিতাম খুবই কষ্ট হয়ে যেত। তো দেখো বন্ধুরা, তো আমি এখন বিছনাটা ভালো করে গুছিয়ে টুচিয়ে নিচ্ছি। চন্দ্রাকে তো উঠিয়ে নিয়ে আগে সোয়েটারটা পরিয়ে দিয়েছি, মানে খুব ঠান্ডা হাওয়া লাগছে এইদিকে। তো কার ওদিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা। তো বন্ধুরা দেখো বৃষ্টি হচ্ছে। তো আমি এদিকে ছাদের থেকে খাড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের এখানে করে বৃষ্টিগুলো। তো একই সাথে তো বৃষ্টিটা হচ্ছে। তো বন্ধুরা দেখো, বৃষ্টিতে তো কোনো জায়গায় যেতে পারি না, শুধু সবসময় ঘরের ভিতরেই থাকতে হয়। তারপরে যে এখানে বসে বসে বারান্দাতে বসে বিড়িগুলো বাঁধছিলাম। তো এদিকে শুক্রবার ছিল, মুন্সিবি একটু তাড়াতাড়ি আসবে, শুক্রবার দিন প্রচণ্ড জলদি চলে আসে। সেদিন ঘুমেতে উঠে নিয়ে চাটা খেয়ে দিয়ে নিয়ে বসে পড়তে হয়, যে বিড়িটা নিয়ে জলদি মুঠা করতে হবে। 9টার ভিতরেই চলে যাবে মুন্সি আবার। তো এদিকে বিড়ি টিড়ি দিয়ে আসার পরে যে রাত্রে একটু ঘুগনি ভিজিয়ে রেখেছিলাম, তো ঘুগনিটা রাঁধবো। চন্দ্রা আর শুভঙ্কর কয়েকদিন ধরে বায়না করছিল। তো বন্ধুরা দেখো, এটা এদিকে আমাদের স্বপ্নের বাড়িটা তৈরি করছিলাম। তো দেখো, তোমার দাদা ভাই লিভারের কাজ করতে শুরু করে দিয়েছে, কি আর বলবো, মানে মিস্ত্রিদের সঙ্গে যতটা থাকা যায় ততটা কাজটা এগিয়ে যায়। তো দেখো, এদিকে ইট মিট সব নামিয়েছি। ওদিকে আমাদের এখানে সাইডে ঘরটা হচ্ছে, তো যে ঘর থাকি ওই ঘরটা আমার দেওরের, আর এইদিকে আমাদের নিজের ঘর তৈরি করছি। তো এদিকে দেখো, তো ওদিকে সকালবেলার ঘুগনিটা রাঁধে নিচ্ছি, যে সকালবেলা সবাই ঘুগনি মুড়িটা খেয়ে নেবো সবাই আমরা। তো রাত্রে ঘুগনিটা ভিজিয়ে রেখেছিলাম, তো আমি এখন সকালে উঠে কয়টা সিটি মেরে দিয়েছি, কি সুন্দরভাবে গলে গেছে, দেখতেই পাচ্ছ। তো এদিকে মশলাটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে ধনে পাতাটা কেটে রেখেছি, এই যে মশলাগুলো বানিয়ে নেবো এখন। যে প্রথমবার ব্লগটা দেখতে হবে, দেখতে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবা। কিরকম লাগলো ঘুগনি? আচ্ছা, ঘুগনি কিরকম লাগলো মা? ভালো লাগছে? খাবা তুমি আরো? খাইছ? তো আজকে সকালে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিতে যিনি মিস্ত্রিটা আসতে পারেনি কাজ করার জন্য। তো এদিকে আমরা ইটগুলো শেষ হয়ে গেছিলো, তো ইটটা নামানোর জন্য ইটগুলারা চলে এসেছিলো। তো ইটটা নামিয়ে নিচ্ছে এখন এখানে। তো দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই কথা বলছে, এই ইট বাটাই গিয়েছিলো তোমার দাদা ভাই, আস্তে আস্তে তো পুরো ভিজিয়ে গিয়েছিলো বৃষ্টির জন্য। তো দেখো বন্ধুরা, তো এদিকে অল্প অল্প করে আমাদের মানে জায়গাটা ছোট, তো সেই জন্য একবারে সব সামানগুলো আনতে পারছি না, যে যেটুকু কাজ করতে করতে শেষ হয়ে যাচ্ছে। তারপরে যেটুকু প্রয়োজন হচ্ছে সেটুকু নিয়ে আসতে হয়। তো এইদিকে বন্ধুরা দেখো, বৃষ্টির দিনে চান দানও করতে পারিনি, তো এই জন্য আগে রান্নাটা সেরে নিচ্ছি। তো এদিকে মাছটা ভাজতে দিয়েছি, তো দেখতে পারছো। আর ওদিকে ভিন্ডি ভাজাটা উঠিয়ে রেখে দিয়েছিলাম সাইডে, ওদিকে। আর এদিকে মাছটা ভালো করে ভেজে নেবো। তো রান্নাবাড়ি শেষ হয়ে গেছে, তারপরে সবার শেষে বাসন কটা গুছিয়ে মাজা ঘষা করে নিতে চলে এসেছি কলপাড়ের দিকে। তো
তো দেখো বন্ধুরা, এদিকে গাছে ফুল ফুটেছে, বৃষ্টির দিনে পুরো গাছটা পুরো ভিজে ভিজে আছে, দেখতে তো খুব সুন্দর লাগছে। তো এদিকে আমাদের বাসন কটাও মাজা হয়ে গেল। তো দেখো আমি এখন ধুয়ে নিচ্ছি। তো বাসন টাসন ধোয়ার পরে এদিকে অন্য কাজগুলো আছে, ওগুলো বেশি সারতে হবে। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিবা। নেক্সট ভিডিওতে দেখা করছি। ততক্ষণ দিন আপনারা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এই যে দুধ খেতে হয়, দুধ খাওয়া তো শক্তি হবে।